কিছুটা হইতে জানুল্লার বাসা জানুল্লার বাসা আমি ডাক্তার বলাতে তোরা তুমি কি বন্ধ করবে যাও গা 11টা বাজে রাতে এই বক্স করে তোর মা খাবার বানাই দিছে লই আইতেছে মানে জানুল্লার লাশ দিয়ে আমার মুখে লাগে দেখতে আমাদের এখানে যখন নিয়ে আসছে তখন আমরা ইতিমধ্যেই তাদেরকে মৃত অবস্থায় পাই। তারা অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে আসছেন, কিন্তু তাদের শরীরে কোনো বার্ন ইনজুরি ছিল না। তারা সম্ভবত এখানকার এই গ্যাসের আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন, আমরা সেটাই ধারণা করছি। আমরা যেহেতু এই মৃত অবস্থায় পেয়েছি, আমরা আমাদের এই যে মেডিকেল প্রসিডিওর আছে ডেথ ডিক্লেয়ার করা, সেই সবগুলি প্রসিডিওর মতো আগে এই শেষ পর্যন্ত মৃত ঘোষণা করছি। মৃত ঘোষণা করার পর আমরা পুলিশকে ইনফর্ম করছি, পুলিশ আসছেন, ওনাদের দায়িত্বরত কর্মকর্তার কাছে আমরা 3টা ডেড বডি হস্তান্তর করছি। ওনারা এখান থেকে সুরতহাল রিপোর্ট করে ওনারা তাদের প্রক্রিয়া মতো পরবর্তী পদক্ষেপ ওনারা নিয়েছেন আর কি। বার্নের কোনো ইঞ্জুরি ছিল না, সবাই 3জনই শ্বাসরোধ হয়ে মারা গেছেন এই ধোয়ার জন্য। না, বার্নের কোনো সাইন্স ছিল না। 1 থেকে আমি ছোটবেলা থেকে একই স্কুলে পড়ছি, পরে এসএসসি একই সাথে দিছি। দেন হচ্ছে গিয়া আমি তো কমার্সে আর ও তো সায়েন্সে, যে কারণে আমাদের কলেজ আলাদা, বাট ছোটবেলা থেকে একসাথে পড়ছি, মানে ছোটবেলা থেকে বন্ধু, এখনো বন্ধু ছিলাম। তো সিভিল এভিয়েশন। সকাল 7টা থেকে আমরা হাউ মাউ করে হুইনে আইতাছি, আগুন লাগছে আবার তোর পরে আয় দিই 2তলা আগুন, বাড়িওয়ালার বাসায় আগুন লাগছে, পরে দেখতেছি আগুন লাগে 2তলা 3তলা বাইরে যেতে ফায়ার সার্ভিস এই করতেছে, পরে 5তলা 6তলা আগুন লাগে নাই, ধুমা উঠতেছে। তো আমি ভাবতেছি 6তলা 5তলা মানুষটির মনে বাঁচাইতে আর কেউ কিচ্ছু হয়েছে না। 7তলা লুকি 3জনে মারা গেছে আগুনের তাপে। অনহেরা বলতেছে সব বাই করছে ভালো একটা বাচ্চা বাই করছে 3 বছরের ভালো, অনহেরারও বাই করছে ভালো, বাপ ছেলে মেয়ে 3টাই মারা। এটা আমার ছেলের সাথে ক্লাস 1 থেকে পড়ছে, এবার গ্রিন থেকে ক্লাস ইয়াতে পড়তেছে, কলেজে ভর্তি হয়েছে, কি এরা সায়েন্সের ছাত্র। আমার ছেলে আর এজরা হাবে একই ছাত্র। আমার বাসা হের বাসা কাছাকাছি, দিন রাত 24 ঘন্টা আমার কাছে, আমার সবটুকু খাওয়া দাওয়া নাস্তা পানি কলেজ সব কিছু আমার ছেলের ডাক দিলেও জিজ্ঞেস করবো রাহাবের সাথে, রাহাবের মা বাবা ফোন করে তুমি আমি সানাউল্লাহর বাসা 3 রাত 24 ঘন্টা রাহাব আর রাহাব সানাউল্লাহ। আমার ছেলে এক জায়গায় পরীক্ষা দিতে গেছে, 3 রাত 24 ঘন্টা আমার ছেলে। এরা যদি একটা কিছুটাও চকলেট খায়, 2জনে শেয়ার করে খায় সবার সাথে এবং হয়তো বা ছাদের দিকেও আসলে উঠতে পারে না। তো এইখানে এসে যেটা আমরা এখানে দেখেছি যে সুরতহালের যে রিপোর্ট তারা বলেছে যে বডিতে কোনো বার্নিং বা অন্য কোনো কিছুর নাই, চিহ্ন নাই, জাস্ট শুধু হচ্ছে সাফোকেশনের কারণে আসলে মারা গেছে। তো রিজবির বাবা মা তো কুমিল্লায় থাকে, রিজবি একাই, ওর একটা ছেলের বোনও অন্যদিকে থাকে আর কি। তো তার বাবা মা আসতেছে, তার খালাতো বোন আপনারা অলরেডি দেখছেন যে তার আত্মীয় স্বজনরা কিন্তু মাত্র আসতেছে। তো রিজবির শ্বশুর শাশুড়ির বাসা উত্তরায়। এখন যেটা আমরা জানতে পেরেছি ডিসিশন হয়েছে যে বাবুটাকে নিয়ে যাওয়া হয়েছে ওইখানে, রিজবির ওয়াইফকে ওইখানে নিয়ে আসা হচ্ছে, আর এখান থেকে রিজবিকে ওইখানে নেওয়া হচ্ছে উত্তরা সেক্টরের মসজিদে, হয়তো ওইখানে গোসল করা, হয়তো ওইখানে একটা জানাজা হবে। এরপরে পারিবারিক সিদ্ধান্ত যদি এরকম হয় যে তাদেরকে কুমিল্লায় নিয়ে যাবে, অথবা যদি সিদ্ধান্ত নেয় ঢাকায় দাফন করা হবে, ঢাকায় দাফন করা হবে। আমরা এতটুকুই জানি এখন পর্যন্ত। আমরা মোট 3জনকে পাইছি কুয়েতমন্ত্রী হাসপাতালে। এক হচ্ছে ফজলে রাব্বি রিজবি, আর হারিস মিয়া, আর মোহাম্মদ রাহাব। এই 3জনকে পাইছি। 3জনকেই মৃত অবস্থায় মেডিকেলে নিয়ে আসা ছিল, ডাক্তার মহোদয় বলছেন। আর কারো শরীর বার্ন হয় নাই, সবাই ধোয়াতে মারা গেছে। পরবর্তীতে তাদের কারো কোনো অভিযোগ না থাকায় তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের পরিবারের জিম্মাই দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওদের ফ্যামিলি মারা গেছে। ওই যে ফজলে রাব্বি এসকেএফ এ চাকরি করতেন, ওনার ওয়াইফ আফরোজা ঢাকা মেডিকেলে মারা গেছে, আমি শুনছি। আর ওনার ছেলে 2.5 বছর বয়স, উনি হচ্ছে লুবানা হাসপাতালে মারা গেছে। আর ওই যে মোহাম্মদ হারিস মিয়া, যে তার নাতি সম্ভবত ওই যে স্পেশালাইজড হাসপাতালে 3.5 বছর বয়স, মেয়ে মারা গেছে। আর হারিস মিয়ার ছেলে রাহাব, তো এখানে একসাথে বাপ ছেলে একসাথে মারা গেছে। আর ফজলে রাব্বি হচ্ছে
মারা গেছে, মোট সর্বমোট 6 জন, মানে একই পরিবারের 3 জন, আরেক পরিবারের 3 জন, 6 জন। না, কোনো কারো অভিযোগ না থাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরিবারের কাছে লাশ জিম্মায় প্রদান করছি। এখন তো এখান থেকে যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর অনুযায়ী ওনাদেরকে বের করে নিয়ে এর পরবর্তী যে স্টেপ আছে, যেটা হয়তো গোসল করে কবর দেওয়া বা স্বজনদের কাছে পাঠানো। উনি আমাদের কলিগ এবং আমরা একসাথেই বসি, এই যে আমরা সব একদম পাশাপাশি টেবিলে, আমার রুমের পাশে ওনারা সবাই। এখন সেই অবস্থাতে আমাদের যে অবস্থা, এখন কারো মানসিক অবস্থা ভালো না। নর্মালি সকালবেলা ভোরে শোনার পর কে কোন দিকে আছে এটাও আমরা ট্রেস করতে পারি নাই। হ্যাঁ, হজরত রাব্বি এখানে আসছে এটাও আমাদের মাথায় ছিল না। শুধু ওর বোনের সাথে, ওর শালির সাথে কথা বলতেছিলাম, উনি বললো যে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি আমি। ঢাকা মেডিকেল আমাদের যেহেতু আমরা মানে আমাদের পরিচিত আছে, ঢাকা মেডিকেল আমাদের কলিগদেরকে সবাইকে পাঠাইলাম, ওরা গেল, ওরা যাওয়ার পর ডিক্লেয়ার হয়েছে যে মারা গেছে। তো ওখানে ওনার ছেলেটা সম্ভবত, ওর ছেলেটা ছোটটা না বড়টা আমার জানা নাই, একটাই ছেলে। ওখানে যাওয়ার পর ওই ছেলেটাও ওখানে এক্সপায়ার করছে। এখন ওখান থেকে প্রসিডিউর চলতেছে বের করে নিয়ে আসার জন্য। হ্যাঁ, তো এই অবস্থায় আর কি। ফ্যামিলিতে 3 জনই ছিল, এবং 3 জনই এখন এক্সপায়ার নাই। ওনার ওয়াইফ, ওনার বাচ্চাটা তো ছোট, একবারে ছোট বাচ্চা। 3 জন, একই পরিবারের 3 জন। আমি আসলে আমার বাসা এখানে, কিন্তু 11 নম্বরে থাকে, তো ওই পর্যন্ত তো আমি যাই নাই। আমি যতটুকু এখানে এসে যতটুকু ওদের সাথে কথাবার্তা বলছি, সকাল থেকে আমি মোবাইলে বিভিন্ন জায়গায় সেট করার চেষ্টা করছি, ট্রিটমেন্টের জন্য পায়। আমাদের যারা আছে সব জায়গায়, যেখানে যেখানে আছে সব জায়গায় কথা বলছি। এই অবস্থা কিছুক্ষণ পরে শুনলাম যে কেউ নাই। তো এখন না থাকার পরে তো আর কোনো, ওই বিল্ডিং এ অনেকেই ছিল, আমি যতটুকু শুনছি। কতজন মারা গেছে সেটা আমরা জানি। দিব্যি এবং সুবর্ণা দুজনেই আমাদের ফ্রেন্ড। আমরা ভার্সিটিতে একই ইউনিভার্সিটিতে পড়েছি, একই ব্যাচে। দুজনেই খুব ক্লোজ ফ্রেন্ড আমাদের। তো দুইজনেই দুইটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। রিজভি ছিলেন হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালের কমার্শিয়াল ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার হিসেবে, আর সুবর্ণা ছিল স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের অ্যাগ্রোভেট ডিভিশনের গ্রুপ কোঅর্ডিনেটর হিসেবে। সো আমরা সকালে জানতে পারি আমাদের এক ফ্রেন্ডের মারফতে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে হয় সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে আর কি। তো আমরা তৎক্ষণাৎ বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এখানে ছুটে আসি। এখানে আসার পরে যেটা জানতে পেরেছি যে রিজভি এবং তার বাচ্চা, আমরা আগেই জানতে পেরেছি যে তারা দুজনেই ডেড হয়েছে এবং তার ওয়াইফ লাইফ সাপোর্টে ছিল। তো কিছুক্ষণ পরেই আবার আমরা খবর পাই যে তার ওয়াইফও আর নাই, সেও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তো এখানে আসার পর আমরা যেটা দেখেছি যে রিজভিকে আমরা এখানে পেয়েছি, তার ডেড বডি। আর তার যে বাচ্চা, সে খুব সম্ভবত উত্তর আধুনিকে মনে হয় ছিল। আর তার ওয়াইফকে ট্রান্সফার করা হয়েছিল ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। তো এখন যেহেতু সবাই ডেড, সবাইকে আসলে এখানে উত্তর 11 নম্বর সেক্টরের মসজিদে খুব সম্ভবত এখানে এক জায়গায় করে ওইখানে অথবা গোসল করে জানাজার ব্যবস্থা করা হবে। তার আরও অন্যান্য বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজনরা আসছে অলরেডি। তার বাবা মা এখনো আসেন নাই, রিজভির বাবা মা এখনো আসেনি, ওরা তারা রাস্তায় আছে। তো আমরা ওইখানে যাচ্ছি। এখন পারিবারিক সিদ্ধান্তে আসলে কোথায় দাফন হবে এটা পরিবার সিদ্ধান্ত নেবে, কিন্তু আমরা ইনিশিয়াল জানাজাটা হয়তো বা উত্তরা সেক্টরের বড় মসজিদে আর কি হবে, এটাই আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি।